যাকে ফিল করবা তাকে বিয়ে করবা। বিষ্ণু ইসলাম বলেছেন যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়। এটা সুন্নাত। হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন, কিভাবে হাঁটে, তার চাহনি, তার হাসি, এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মে দিবে কে? ভালোবাসা না জন্মালে বিয়ে করতে পারবেন? কথা বলেন না কেন? আব্বা আম্মা একটা ধরে নিয়ে আসছে তারপরে কবুল বলা যাবে? এগুলোর জন্য এই দেশের ডিভোর্সের রেট বাড়তেছে। ছেলেমেয়েদেরকে ওপেনলি একে অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না। বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলা, দেখার সুযোগ করে দেবে। যখন পূর্ণাঙ্গভাবে দেখা দেখি হয়ে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কবুল বলে ফেলতে হবে, ঠিক কি না? এজন্য স্কলাররা বলে ইদা লা তাকনা লা তাতাসাওয়াজ, যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না। আল্লাহ কোরআনে বলে নাই ফানকিহু মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা, ইচ্ছা মতো বিয়ে করো না। আল্লাহ বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যারা তোমার ভালো লাগে, মা তাবা লাকুম, যাকে দেখে তোমার ভালো লাগে, যাকে তুমি জীবন সঙ্গী করতে চাও, এরকম দেখে দেখে বিয়ের দরকার আছে না নাই? দেখলা, ফোনে কথাও বললা, তারপর মন একবার এদিকেও টানে ওদিকেও টানে, আছে না নাই? এরকম বিয়েতে হয় না? এই কথা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? মনে এদিকেও টানে ওদিকেও টানে। এই ক্ষেত্রে ইস্তেখারা করবেন। কি করবেন? কি করবেন? ইস্তেখারা কখনো শুনেন নাই? ইস্তেখারা হচ্ছে আপনি রাতে 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার জীবন সঙ্গিনী বাছাই করতে চাই, একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব, তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই। এরকম লাইফ মেট, লাইফ পার্টনার, এই মেয়েটা আমার জন্য হবে কিনা, বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানি না, তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয়ে এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি।